আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জনস্রোত ছড়িয়ে পড়েছে মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি এলাকায়। হেফাজতের 4 দাবি হল নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থার বিষয়টি বহাল রাখা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকা রাখা। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, মহাসমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। মহাসমাবেশ করছে খেলাফত বাংলাদেশের যে হেফাজত ইসলাম রয়েছে, সেই হেফাজত ইসলামের নেতৃত্বে কিন্তু আজকে মহাসমাবেশ চলছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এবং সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমি দেখছি যে সারা দেশ থেকে যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু মধ্যরাত থেকে কিংবা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে কিন্তু সকাল থেকে এসে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন এবং তারা সকাল 9টা থেকে কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছেন। তাদের বক্তব্যের যে মূল বিষয় রয়েছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে নারীদের যে নারী বিষয়ক সংস্কার কমিশন রয়েছে, সেখানে বেশ কিছু প্রস্তাবনা বিতর্কিত। সেই বিতর্কিত প্রস্তাবনা বাতিল সহ পুরো কমিশনটাকে বাতিল করার দাবি জানিয়েছেন। এছাড়া 2013 সালে মতিঝিলে যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিচার এবং তার পরবর্তী সময়ে আলেম সমাজদের উপর যে মামলা হয়েছিল আওয়ামী লীগ সরকারের দ্বারা, সেই মামলার বাতিলের দাবি জানিয়েছেন, মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এবং এছাড়াও কিন্তু এবারে যে সংস্কার কমিশনে বহুত্ববাদ রয়েছে, সেই বহুত্ববাদ শব্দটিরও তারা যথেষ্ট আপত্তি জানিয়েছে। সেই শব্দটি বাতিল সহ 4টি ধারার প্রস্তাবনা নিয়ে আজকের এই সমাবেশ। একই সাথে কিন্তু ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিম নির্যাতন চলছে, সেই মুসলিম নির্যাতনেরও প্রতিবাদে কিন্তু আজকের এই সমাবেশ। এবং সমাবেশে বক্তারা যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন যে অচিরেই অবিলম্বেই এই নারী বিষয় সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং পুনরায় সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। না হলে তারা আবারও মার্চ ফর ইনকলাব ডাক দিয়েছেন, যেটি মতিঝিলে হবে। এমনকি কিন্তু হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা আজকের এই সমাবেশ থেকে বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার নারী বিষয় সংস্কার কমিশন বাতিল করে 4টি যে প্রস্তাবনা দিয়েছেন সেগুলি মেনে নিতে হবে, না হলে তারা আবারও একটি মার্চ ফর ইনকলাবের ডাক দিবেন। এই ছিল আমার কাছ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট নেওয়ার প্রস্তাব দিলেও সিলেটের যাত্রীদের বিড়ম্বনা হবে বিবেচনায় তা নিষেধ করেন খালেদা জিয়া। দলীয় প্রধানকে বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বাংলা ভিশনকে সেই কথাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। শেষে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, উনি বাংলাদেশে ফিরছেন এবং ওনার যে টিম ডক্টর জাহিদ বা ওনার নেতৃত্বে যারা ডাক্তাররা ছিলেন তারাও সাথে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে আরও 2জন ডাক্তার শাহাবুদ্দিন ভাই সহ আরও 2জন তারা আগামীকালকে আসতেছেন, যাতে ওনার ফ্লাইটে ওনারা ফিরে যাবেন। যেটার জন্য আমরা গত 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটাধিকার বা মাদার অফ ডেমোক্রেসি, ওনার সুচিকিৎসা দেশের বাইরে আসার জন্য। সেটা আমরা মনে করি এক ধরনের সফল হয়েছে এবং সেই সফলতা দিক থেকে উনি যে 3-4 মাস ছিল যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী খুব চাঙ্গা ছিল। সৌদি আরবের কাছে 350 কোটি মার্কিন ডলারের মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি আরব সফরের আগে এই চুক্তি অনুমোদন দেওয়া হলো। এরই মধ্যে চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে পেন্টাগন। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী এই মিসাইলের মধ্যে রয়েছে মধ্যপাল্লার 1000 AIM-120 মিসাইল। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য আকাশযান থেকেই এই মিসাইলগুলো ছোড়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তার আগে ট্রাম্প প্রশাসনে 350 কোটি ডলারের মিসাইল বিক্রির খবরটি সামনে এলো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।